রোদ হয়তো খেয়াল করেনি, ও নিজের মতো হাসতে ব্যস্ত, অথচ ওর এই গাল ভর্তি হাসি রাতুলের অশান্ত মনটা শান্ত করে দিল। এই যে রোদ হাসছে, গাল দুটোতে গভীর টোল পড়েছে, সাথে থুতনিতে গর্ত হচ্ছে। রাতুল বারবার না চাইতেও প্রেমে পড়ে যায়। হঠাৎ ইয়াজের নজর পড়ল রাতুলের দিকে। কেমন শান্তি লাগা চোখে তাকিয়ে আছে ছেলেটা। এই দৃষ্টিতে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো কামুকতা নেই, অথচ তবুও এই দৃষ্টি অপবিত্র। ইয়াজ রোদকে নিয়ে হাঁটা দিল। রাতুলও পাশ ফিরে চলে গেল। এখনো রোদের সামনে পড়ে না তেমন একটা। আজও রাতুল রোদের গালের সেই দাগ ভুলতে পারে না। কেউ কিনা তার রোদের গায়ে হাত তুলেছে, তাও রাতুলের জন্য। এই ভেবে ভেবে রাতুল সেধেও কথা বলতে যায় না। যদি আবার কোনো সমস্যায় পড়ে রোদকে মিশি সহ বাসায় দিয়ে নিচ থেকে আদ্রিয়ান চলে গেল। আজ আবার সাইডে যেতে হবে ওর। 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসবে। রোদ মিশিকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে অ্যাপ্রন আর হিজাব খুলেই কিচেনে ঢুকলো। মিশিও কি বসে থাকার পাবলিক, সেও মায়ের সাথে লেগে লেগে হাঁটাহাঁটি করছে। রোদ ওকে ধরে টিভির সামনে দিয়ে আসলেও মিশি উঠে চলে আসে। এভাবে কিভাবে কাজ করবে রোদ? আল্লাহ না করুক গরম কিছু যদি উঠে পড়ে যায়। এই পাজিটাও আজ মাকে ছাড়তে নারাজ। অগত্যা রোদ ওকে ধরে উঁচু জায়গায় বসিয়ে রান্নায় মনোযোগ দিল। সকালেই অনেকটা এগিয়ে রাখায় তাড়াতাড়ি কাজ হয়ে গেল। কিচেন গুছিয়ে মিশিকে নিয়ে গোসল করিয়ে নিজেও গোসল করে নিল। মিশিকে খাওয়াতে নিলেই তার আজ ওর বায়না বাবার সাথে খাবে। এত করে বুঝালো, তাও মিশি শুনছে না। রোদ এবার ধৈর্যহারা হয়ে গেল। হালকা জোর গলায় বলল, এখন যদি না খাও, মাম্মা কিন্তু আর মিষ্টির সাথে কথা বলবে না। মিশি টলমলে চোখ করে তাকালো। ঠোঁট ফুলিয়ে রাখতে রোদ টেনে নিজের কোলে তুলে নিল। কার সাথে জোর গলায় কথা বলবে ও? এই ছোট্ট পরিটাকে যে ওর জান। মিশি মায়ের বুকে লেগে রইল। বাবাকে ছাড়া আজ খাবে না বাবার মেয়ে। রোদ না পেরে কল দিতেই আদ্রিয়ান ক্লান্ত গলায় বলল, সোনা একটু লেট হবে, খেয়ে নাও। রোদের বুঝতে দেরি হয়নি যে আদ্রিয়ান কতটা ক্লান্ত। তবুও বলল, মিষ্টি খাচ্ছে না। কেন? অবাক হয়ে প্রশ্ন করল আদ্রিয়ান। রোদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবাই ছাড়া খাবে না। আদ্রিয়ানের ঝট করেই কিছু মনে পড়ল। গমগমে গলায় বলল, ও খাবেও না, আসছি আমি। আমারই ভুল, প্রমিস করেছিলাম আজ ওকে খাইয়ে দিব। বলেই কল কেটে দিল আদ্রিয়ান। রোদ অবাক চোখে তাকালো মিশির দিকে, যে আপাতত রোদের ছোট বুকে মুখ গুজে আছে। এতটুকুন মিশি কি বা বুঝবে প্রমিজের? বাবার প্রতি কতটা টান তার। রোদের নিজের বাবার কথাও মনে পড়ে গেল। ফোন নিয়ে কল করবে, তখনই দরজায় বেল বাজলো। রোদ ফোন হাতে মিশিকে কোলে তুলেই খুলতেই দেখলো পাশের ফ্ল্যাটের ছেলেটা। রোদকে দেখেই হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। রোদি জিজ্ঞেস করলো, চিনি লাগবে? কফি করা আছে? ছেলেটা কিছুটা বেহায়া। এভাবে কেউ চায়? রোদ ভেবে বলল, এই টাইমে তো কফি করা থাকে না ভাইয়া। ও আচ্ছা, তাহলে যাই। বলেই পা ঘুরিয়ে চলে গেল। রোদ হতবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো? ছেলেটা কি মন খারাপ করলো? এই ভর দুপুরে কারই বা বাসায় কফি করা থাকে? আজীব। রোদকে দরজায় ভাবুক হয়ে তাকিয়ে থাকতে দেখেই আদ্রিয়ান ভ্রু কুঁচকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। দরজা খুলে এভাবে দাঁড়িয়ে আছো যে? রোদ যেন হুঁশে ফিরল। সাইড হয়ে দাঁড়িয়ে আদ্রিয়ানকে ঢুকতে দিল। আদ্রিয়ান ঢুকতেই ক্লান্ত দেহ এলিয়ে দিল সোফায়। রোদ মিশিকে কোল থেকে নামাতে নিলেও থামল না মিশি। রোদের গলা জড়িয়ে ধরে রেখেছে। রোদ ওভাবেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আদ্রিয়ানকে দিল। এত তাড়াহুড়োয় আজ শরবত করতে পারেনি। আদ্রিয়ান পানি খেয়েই কোনো মতে ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গোসল করে নিল। রোদ মিশিকে কোলে নিয়েই সব টেবিলে এনে রাখলো। আদ্রিয়ান ভেজা চুল নিয়েই টেবিলে বসলো। রোদ তাকিয়ে বলল, চুল কেন মুছছেন না আপনি? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে তো। আদ্রিয়ান মিশিকে কোলে নিতে নিতে বলল, বউ থাকতে যদি নিজের চুল নিজের মুছতে হয়, তাহলে আর কি বিয়ে করলাম? রোদ চোখ মুখ কুঁচকে তাকালো। চোখ দিয়ে বুঝালো আদ্রিয়ান কি ওর চুল মুছানোর জন্য বিয়ে করেছে।
রোদের এহেন আচরণে চোখে হাসল আদ্রিয়ান। মিশি তখনও মাকে ছাড়ছে না। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রোদ কিছু বোঝার চেষ্টা করলো। পরক্ষণে কিছু মনে পড়তে জোর করে মিশিকে বুক থেকে তুলে কোলে নিয়ে বসলো। মিশি নিজের ছোট্ট মুখটা নিচু করে রেখেছে। রোদ আদুরে গলায় ডাকলো, মা, আমার মা তাকাবে না? মিশি একটু মুখ তুলে তাকালো। রোদ অসহায়ের মতো করে বলল, মামা এতগুলো সরি, আমার মা কি মাম্মাকে মাফ করবে না? আদ্রিয়ান উঠে এসে রোদের পাশে বসে জিজ্ঞেস করলো। কি হয়েছে? রোদের এবার কান্না আসছে। ছোট্ট মিশি তো কথা বলছে না। রোদ আদ্রিয়ানের কথার উত্তর না দিয়ে মিশির সামনে কান ধরে বলল, এই যে মাম্মা, কানে ধরেছি, মা কথা বলবে না? মিশি মায়ের বুকে লেগে গেল। রোদ আবারও ডাকলো, মা। মাম্মা। মিশির এই ডাকে রোদের অশান্ত মনটা নিমিষেই শান্ত হলো। আদ্রিয়ান কিছু একটা বুঝলো। দুই মা মেয়ের দিকে তাকিয়ে বলল, মা মেয়ের হলে অসহায় বান্দার দিকে একটু নজর দাও, কোদা লেগেছে তো। রোদ মিশির মাথায় চুমু খেলো। মেয়েটার এত অভিমান। তিনজন একসাথে খেতে বসলো। আদ্রিয়ান গরুর ভুনা খেতে খেতে বলল, তুমি এত মজা করে রান্না করতে পারো জানা ছিল না আমার। রোদ মিশির মুখ মুছিয়ে বলল, ওই বাসায় তো মামুনি আর আপি রান্নার সুযোগই দিত না, তাই আমার ট্যালেন্ট দেখাতে পারিনি। আজ রান্নার লোক এসেছে। মধ্যবয়স্ক একজন নারী, ইনি শুধু রান্না করে দিয়ে যাবে। আরেকজন ছুটা বুয়া, সে ঘরের বাকি কাজ করবে। রোদ রান্নার মহিলাকে কি রান্না করবে তা সব বুঝে কফি হাতে রুমে ঢুকলো। আদ্রিয়ানকে দিয়ে বলল, এই নিন। আদ্রিয়ান কফিতে এক চুমুক দিয়ে বলল, প্রিপারেশন কেমন? ভয় হচ্ছে। আদ্রিয়ান আরও কয়েকটা চুমুক দিয়ে কফির মগটা রোদের হাতে দিল। রোদ বাকিটুকু কফি খেয়ে মগ রেখে আসলো। আদ্রিয়ান রোদকে ধরে নিকটে আনলো। দুই হাত নিজের হাতে নিয়ে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, কোনো টেনশনের কারণ নেই, এমন সব এক্সাম আসবেই, যা পারো তাতে কনসেন্ট্রেশন ফুল রাখবা। আর রইলো ভাইবা, সেটাকে জাস্ট কনফিডেন্টের সাথে হ্যান্ডেল করবা, দ্যাটস ইট। আজ রোদের মেডিকেল এক্সাম। সারা রাত পড়তে পড়তে দুই চোখ এক করেনি মেয়েটা। সকাল থেকেও বই নিয়ে পড়েছিল। না পেরে আদ্রিয়ান ধমকে পাঠিয়েছে কফির জন্য। পরীক্ষা নিয়ে বরাবরই ভয় থাকে রোদ, আজও তাই। আদ্রিয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে এখন ওর মনে ভয় একটু হলেও কমেছে। রোদ হলে ঢুকে পরীক্ষায় মনোযোগ দিল। ভাইবা নিয়ে ওর চিন্তা হচ্ছে একটু। ওর আগেও 7-8 জন যাবে, বাকিরা ওয়েট করছে। রোদের টান আসতেই ও ভিতরে ঢুকলো। একজন ফিমেল ডক্টর ও দুইজন মেল ডক্টর, তার মধ্যে একজন রাতুল। রোদ স্বাভাবিকভাবেই ভদ্রতা বজায় রেখে ঢুকলো। বাকি দুইজন ডক্টর ওকে টুকটাক প্রশ্ন করতে রোদ উত্তর দিল। হঠাৎ রাতুল প্রশ্ন করা শুরু করলো। রোদ কয়েকটা পারলো তো কয়েকটা পারলো না। কাউকে এতক্ষণ ভাই ভাই রাখা হয়নি যতক্ষণ রোদকে আটকে রেখেছিল রাতুল। বাকি দুইজন ডক্টর ও একটু বিরক্ত হলো একজনকে এত প্রশ্ন করায়, কিন্তু সিনিয়র বলে কিছু বলতেও পারেনি। অবশেষে রোদকে হেনস্থা করে ছাড়লো রাতুল। কোনো কটুবাক্য শোনায়নি, কিন্তু রোদের মন খারাপ হয়ে গেল। এত এত প্রশ্নের মধ্যে তো ও কতগুলোর উত্তর পারেনি। নিশ্চিত রাতুল নাম্বার কাটবে এখন। রোদকে যেতে বললেই রোদ সালাম দিয়ে উঠে গেল। বাইরে 2-3 জন জিজ্ঞেস করলো, এত কি প্রশ্ন করলো? রোদ উত্তর দিল না। ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিল। ব্যাগ হাতে বেরিয়ে গেল মেডিকেল থেকে। রাতুল নিজের কেবিনে ঢুকে গা এলিয়ে দিল। আজ কতদিন পর রোদের মুখ থেকে এতগুলো কথা শুনতে পেরেছে। না হোক সরাসরি কোনো কথা, কথাগুলো হোক মেডিকেল সায়েন্স নিয়ে, তবুও তো রোদের মুখ থেকে কথা শুনেছে। মন তো চাইলো সারা দিন প্রশ্ন করতে। এই যে এই রোদের কথা বলার সময় ঠোঁট দুটো অনবরত নড়ে, চোখ পিটপিট করে, মাঝে মাঝে হাত নাড়িয়ে বলে এগুলো যে রাতুলের হৃৎপিণ্ড ঝংকার তুলে। না চাইতেও রোদকে আজও কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু কি বা করবে? সরাসরি যে রোদের সাথে কথা বলতে পারে না, নাম্বারিং আবার বরাবরই করেছে। রোদ বাসায় এসেই সব খাবার গরম করলো।
ওর কাছে খাবারগুলো কেমন জানি ঝোল ঝোল মনে হচ্ছে। পুরান ঢাকার মানুষ আবার ভুনা খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ঝোল যে খায় না তা না। তাই বলে এমন পানি পানি আর হলুদ হলুদ? আরে ভাই, বাসায় মশলার কি কমতি পড়েছে? এত বড় কোম্পানি রোদের জামাইয়ের, সামান্য মশলা বেশি খেলে নিশ্চিত টাকায় টান পড়বে না। ভাবতে ভাবতে রোদ সব গরম করলো। মিশিকে খাওয়াতে নিলেই মিশি এক লোকমা খেয়ে আর খাবে না। রোদ জোর করতেই মিশি মুখ কালো করে বলল, মাম্মা মজা না তো সত্যি। রোদ নিজের মুখে একটু দিল। এটা কি আদৌ মুরগি রান্না করেছে? কাঁচা আদার গন্ধ এসছে। রোদ তাড়াতাড়ি তরকারি থেকে কয়েক টুকরো গোশত তুলে পানি দিয়ে মুছে অল্প লবণ আর মশলা দিয়ে ভেজে ডাল দিয়ে মিশিকে খাওয়ালো। মনে মনে শয়তানি হাসি দিয়ে ভাবলো, আজ আদ্রিয়ানকে এগুলো খাওয়াবে। দেখ বেটা কেমন লাগে একা সংসারে। এখন থেকে হোস্টেলের খাবার খাবি, শখ একদম মিটে যাবে। আদ্রিয়ান খেতে বসতেই অসহায় মুখ করে নিল। রোদ আর একটু জ্বালানোর জন্য বলল, ঝোল আছে আনলিমিটেড, দিব? আদ্রিয়ান মুখটা ভোঁতা করে বলল, রোদ, অন্য কিছু নেই? মায়া হলো রোদের। সারা দিন কাজ করে রাতে এসব খাবার কি খাওয়া যায়? রোদ অন্য প্লেটে আলাদা ভাজা মাংস আর ডাল দিয়ে মেখে আদ্রিয়ানের মুখে তুলে দিয়ে বলল, ওনাকে না করে দেবেন, আমি রেঁধে দিই। আদ্রিয়ান মুখে তুলে নিল। এই যে রোদ মাঝে মধ্যে ওকে মুখে তুলে খাইয়ে দেয়, এতে আদ্রিয়ানের বুকটা ভরে যায়। এসব ছোট ছোট আদর ওর খুব করে চায়। পুরো রোদটাকে ওর চায়, একান্তভাবে নিজের জন্য চায়, ভালোবাসার জন্য চায়, ভালো থাকার জন্য চায়। বৃষ্টিতে মুখরিত আজ চারপাশ। এত উঁচু ফ্লোর থেকে প্রকৃতিটা একটু বেশি আকর্ষণ করে। সামনে বড় বড় গাছগুলো ঝোড়ো বাতাসে হেলে দুলে যাচ্ছে। ফ্ল্যাটের হলরুমের কাছের বড় দেয়ালটায় চুয়ে চুয়ে পানি পড়ছে। দৃশ্যটা বেশ রোমান্টিক লাগলো রোদের কাছে। হাতে কাপে চা নিয়ে সোফায় পা তুলে গরম ধোয়া ওড়া চায়ে চুমুক দিল রোদ। মেডিকেলে লম্বা ভ্যাকেশন শুরু হয়েছে ঈদের জন্য। রোদ এখন বাসায় আছে। একা একা এমন বৃষ্টির দিনে এমনি সময় হলে হয়তো ভয় পেত রোদ, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সেই ভয় এখন আর নেই। রোদের মনে তীব্র বাসনা জন্মালো। এখন যদি একটু আদ্রিয়ানের সাথে বৃষ্টি বিলাস করা যেত, বৃষ্টিতে দুইজনের কিছু মুহূর্ত তৈরি হতো, কিছু ভালোবাসার বিনিময় হতো। আফসোস তা হচ্ছে না, কারণ আদ্রিয়ান তো নেই বাসায়। এই লোক গিয়েছে অফিসে। রোদ এত সুন্দর বৃষ্টি বিলাস করছে দেখে দেখে, সাথে এক কাপ চা। রোদ যেন আদ্রিয়ানকে একটু বেশি মিস করছে। জীবনের প্রথম প্রেম এই আদ্রিয়ান, তার মধ্যে রোদের বর্ষে। ভালোবাসা পবিত্র, সাথে অনুভূতিগুলো খুবই সুচালো। প্রতি ক্ষণে ক্ষণে রোদকে জ্বালায় এই ভালোবাসা। আদ্রিয়ানও রোদকে ভালোবাসা দেয়, আদর করে, একটু না বরং বেশি আদর করে, খেয়াল রাখে। সবই ঠিক, একদম ঠিক, কিন্তু তবুও রোদের আরও আদর চাই। কেন আদ্রিয়ান আরও আদর দেয় না? আর একটু ভালোবাসে না? প্রেম লাগায় না? রোদ মনে মনে অভিযোগগুলো করল। ইদানিং একা একা থাকলেই ওর আদ্রিয়ানের কথা মনে পড়ে। সারাক্ষণ তাকে নিয়েই ভাবে এই ছোট্ট খাট্ট মনটা। জ্বালিয়ে মারছে রোদকে এই ভালোবাসা। সারাদিন আদ্রিয়ান আদ্রিয়ান করে এই মন। হঠাৎ বেল বাজতেই রোদের অভিযোগের সমাপ্তি ঘটল। আস্তে করে কোল থেকে ঘুমন্ত মিশির মাথাটা কুশনে রেখে উঠল। রোদের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে মেয়েটা। দরজা খুলতে দেখলো সেই ছেলে। রোহান দাঁত বের করে হেসে বলল, কি করেন? রোদ অহেতুক কথা বলতে চাইছে না। এমনিতে আদ্রিয়ান এসব পছন্দ করে না। ঠোঁটে অল্প স্বল্প হাসি ফুটিয়ে রোদ বলল, জি ভাইয়া, মানে এমনিতেই বসেছিলাম। রোহান ঝলমলিয়ে হেসে উঠল। রোদ চোখ নামিয়ে নিল। এভাবে অপরিচিত ছেলের হাস্যোজ্জ্বল মুখ দেখতে নেই। রোহান কণ্ঠে দুষ্টামি ঢেলে বলল, কি ডিস্টার্ব করলাম? রোহানের কথাটার অর্থ ঠিক বুঝে আসলো না রোদের। পরক্ষণে কিছু একটা বুঝে রোদ কণ্ঠে দৃঢ়তা এনে বলল, উনি বাসায় নেই, আর কিছু না লাগলে আসতে পারেন এখন। রোহান বুঝলো ওর দুষ্টামি হয়তো রোদের ভালো লাগেনি, তাই অপরাধীর মতো মুখ করে বলল, আম সরি, আমার মুখ আসলে একটু বেশিই চলে। ইটস ওকে। আপনার কি চিনি লাগবে? না না, চিনি আছে,
কিন্তু আম্মু নেই, বানাতে তো পারি না। চা খান? আরে সেটা আবার বলতে। রোদ হাসলো একটু। দাঁড়াতে বলে কিচেন থেকে চা ঢেলে এনে দিল রোহানকে। রোহান ধন্যবাদ জানালো। রোদ দরজা লাগিয়ে ভেতরে ঢুকে পড়ল। এই ছেলেটাকে কেমন কেমন যেন লাগে রোদের। সব সময় ছটফট করে, একটু বেহায়াও বটে, মুখে বাঁধে না কিছু। আদ্রিয়ান বাসায় এলো একটু পরই। আজ এত তাড়াতাড়ি আসবে ভাবেনি রোদ। আদ্রিয়ান বাসায় ঢোকার পর থেকেই রোদের সাথে কথা বলছে না। রোদ এগিয়ে আদ্রিয়ানের সব গুছাতে গুছাতে কিছু জিজ্ঞেস করলেও আদ্রিয়ান তেমন একটা পাত্তা দিচ্ছে না ওকে। রোদ ভাবলো হয়তো ক্লান্ত। আদ্রিয়ানের বেডে ছড়ানো ফাইলগুলো একসাথে করে আলমারির ড্রয়ারে রেখে আদ্রিয়ানের জন্য ট্রাউজার টাওয়েল বের করতে করতে জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি আসলেন যে? প্রশ্নটা করে রোদ সব ওয়াশরুমে রাখতে গেল। তখনই বাজখাই গলায় উত্তর এলো আদ্রিয়ান থেকে। তাড়াতাড়ি এসে বিপাকে ফেলে দিলাম মনে হচ্ছে। রোদের ভুরু জোড়া কুঁচকে গেল। কি হলো হঠাৎ করে? রোদ কিছু বলতে নেবে তার আগে আদ্রিয়ান রোদের হাত থেকে নিজের কাপড় টান দিয়ে নিয়ে ধাপ করে রোদের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। রোদ একটু ভয় পেয়ে ছিটকে সরে গেল। বুকে ধকধক করছে এখনো। এটা কেমন ব্যবহার? রোদ ভাবতে লাগলো, ও কি এমন কিছু করেছে যে আদ্রিয়ান রেগে আছে? এমন আচরণের কারণ কি? রোদের কান্না করতে মন চাইল। যাকে ভেবে ভেবে নিজেকে ভুলতে বসেছে রোদ, তার থেকে এমন ব্যবহার নিশ্চিত কাম্য নয়। পা ঘুরিয়ে আলমারি থেকে একটা টি শার্ট বের করে বেডে রেখে হাতে একটা পাতলা কাঁথা নিয়ে বের হলো রুম থেকে। সোফায় ঘুমন্ত মিশিকে বুক পর্যন্ত ঢেকে দিল রোদ। পাশে আরেকটা কুশন দিয়ে ঘেরে দিল। বড় কাচের থাইটা খুলে দিল রোদ। সাথে সাথে ঝোড়ো হাওয়ায় ঝাপটা এলো সারা দেহে। সামনেই বেশ জায়গা জুড়ে ব্যালকনির মতো। আসলে এটাকে অ্যাটাচ রুফ বললেও ভুল হবে না। রোদ ঢুকে আবার লাগিয়ে দিল থাই, নাহলে আবার ঘর ভিজে যাবে। দাঁড়িয়ে মুখ তুলে আকাশ পানে তাকায় রোদ। গাল বেয়ে বেশি না, বিষণ্ণতার বেরং দুটো ফোঁটা গড়িয়ে পড়ল, যাই বৃষ্টির কণার জন্য দেখা বা বোঝাও গেল না। এই সময়ের বৃষ্টির পানি বেশ ঠান্ডা। রোদের শরীর ধরে যাচ্ছে, পুরোটা ভিজে গিয়েছেও। নিজের দিকে তাকাতে এই রোদ ভেতরে চলে যেতে নিল। টি শার্টটা একটু বেশি পাতলা। রোদ ঘুরতেই দেখলো বুকে দুই হাতে গুজে টান টান হয়ে দাঁড়িয়েছে আদ্রিয়ান। পুরো ভিজে গিয়েছে। পরনে তার শুধু নাভির নিচে ট্রাউজার। ভিজে একাকার হয়ে আছে আদ্রিয়ানের দেহ। বুকের লোমগুলো লেপ্টে আছে সারা বুক জুড়ে। রোদের মন চাইল সেই বুকে নিজেও লেপ্টে যেতে। আদ্রিয়ানের ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। রোদের মন চাইল চুলগুলো সরিয়ে গভীর ঠোঁটের ছোঁয়া দিতে আদ্রিয়ানের কপালে। নিজের সব আদুরে ভাবনাগুলো বাদ দিল রোদ আদ্রিয়ানের দৃঢ় চাহনি দেখে। কিছুটা ইতস্তত করে চলে যেতে নিলেই আদ্রিয়ান পথ আটকে দাঁড়িয়ে গেল। ভেজা শরীরের রোদের লাশময় রূপে ঘায়েল হয়ে গেল আদ্রিয়ান। পাতলা কাপড় ভিজে রোদের শরীরে সেটে আছে একদম। দৃশ্যমান হয়েছে রোদের আবেদনময় রূপ। কোমর ছড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। রোদের মুখ চুয়ে চুয়ে বর্ষণের কণাগুলো শুয়ে শুয়ে গড়িয়ে পড়ছে। আদ্রিয়ানের মনটা হিংসাত্মক হয়ে গেল। এই প্রত্যেকটা পানির কণা কতটা গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে তার রোদকে। সে তো এভাবে ছোঁয় না, তার আগে কেন ছুঁয়ে যাচ্ছে? নিয়ন্ত্রণ হারা হলো শক্তপোক্ত আদ্রিয়ান। বৃষ্টির বেগ বাড়লো, সাথে বাড়লো ঝড়ের বেগ। রোদ মাথা নিচু করে তখনও ঠায় দাঁড়িয়ে। আদ্রিয়ান জোরে শ্বাস টানল, হাত বাড়িয়ে দিল রোদের দিকে। রোদ চমকালো, ভীষণভাবে চমকে তাকালো। রোদের চমকানো বেশিক্ষণ টিকতে পারল না, তার আগেই ভালোবাসায় সিক্ত করলো আদ্রিয়ান। বেশ সময় নিয়ে আদর করলো রোদকে। রোদও ভুলে গেল একটু আগের করা আদ্রিয়ানের আচরণ। নিজেও আদ্রিয়ানকে ভালোবাসা দিতে ব্যস্ত হয়ে পড়ল। ঝড়ের তাণ্ডব কমলো না, বই বাড়লো আরেকটু। আদ্রিয়ান তখন রোদের কোমর জড়িয়ে গলায় চুমুতে ভরিয়ে তুলছে। রোদ ঠান্ডায় জবুথবু হয়ে আছে। ভেজা উন্মুক্ত আদ্রিয়ানের সাথে সেটে যেতে চাইছে বারবার। কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে ওর কিছুটা। এতক্ষণ ঠান্ডা পানিতে থেকে ওর অবস্থা বেগতিক। আদ্রিয়ান কিছুটা অনুভব করলো রোদ বারবার চেষ্টা করছে আদ্রিয়ানের বুকে ঢুকার। মেয়েটা সমান তালে কেঁপেও যাচ্ছে। মুখ তোলার আগে সজোরে এক কামড় দিল রোদের গলায়। রোদ জোরে আহ করে সরে যেতে নিলেই আদ্রিয়ান ওর ভেজা ঠোঁটে শব্দ করে চুমু খেলো। কোলে তুলে নিয়ে
রুমে ঢুকে রোদকে ওয়াশরুমে দিয়ে নিজে রুমেই চেঞ্জ করে নিল। রোদ বের হতে আদ্রিয়ান খেয়াল করলো দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে রোদের। আদ্রিয়ান রোদকে ধরে চুল মুছিয়ে দিয়ে বেডে বসিয়ে সোফা থেকে মিশিকে কোলে তুলে বেডে শুয়ে দিল। নিজেও পাতলা কম্বলটা টেনে রোদকে বুকে জড়িয়ে দুজনকে ঢেকে নিল। রোদ আদ্রিয়ানের খোলা বুকের সাথে লেগে রইল। আদ্রিয়ানও নিজের সাথে শক্ত করে ধরে আছে। মুখ নামিয়ে রোদের কপালে চুমু খেয়ে বলল, কথা তো শুনোই না আমার। একটু যদি রাগ দেখাই তাহলে আমার রাগ ভাঙবা কি উল্টো নিজে রাগ করে থাকো। রোদ মুখ ঘষল আদ্রিয়ানের গলায়। আদ্রিয়ান হেসে আরেকটু জড়িয়ে নিল ওকে। কিচেনে পাকোড়া ভাজতে ব্যস্ত রোদ। অন্য চুলায় চা বসিয়েছে। আওয়াজ আসছে রুম থেকে। দুই বাপ মেয়ে মনে হচ্ছে পুরো ফ্ল্যাট মাথায় তুলে ফেলবে। রোদ আবার দুটো ব্রেডও ভেজে নিল মিশির জন্য। সব হাতে নিয়ে রুমে ঢুকতে দেখলো পুরো রুমের দশা বেহাল হয়েছে। রোদের মেজাজ গেল খারাপ হয়ে চিল্লিয়ে বলল, কি করেছেন এসব? আমি পারবো না গোছাতে। সব গুছিয়ে বাইরে আসবেন। চা তো দিয়ে যাও। গুছিয়ে আসুন। আদ্রিয়ান অসহায় মুখ করে মেয়েকে দেখল। মায়ের ধমক খেয়ে সেও চুপ করে আছে চোরের মতো। আদ্রিয়ান ঝটপট সব গুছিয়ে মিশিকে কোলে নিয়ে বাইর হলো। রোদ চা ঢেলে দিয়ে এগিয়ে দিল আদ্রিয়ানের দিকে। বিকেলটা বেশ কাটলো তিনজনের। ফোন বাজতে আদ্রিয়ান রিসিভ করে সালাম দিল। বাবা কল করেছে ওর। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না, কিন্তু আদ্রিয়ান বলল, আসবো, তবে ঠিক 2 দিনের জন্য। সে আমাকে চিনেনি এখন আব্বু। আমি যদি একেবারে সরে যাই তখন দেখবো কি করেন উনি। আচ্ছা রাখি। আদ্রিয়ান ফোনটা রেখে রোদের দিকে তাকাতে দেখলো উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে রোদ। আদ্রিয়ান হালকা হাসলো। রোদের নাক টেনে দিয়ে বলল, শুধু ঈদের জন্য যাব ওই বাড়ি। 2 দিন থেকে আবার এসে পড়বো। রোদ খুশি হলেও মনটা আবারও খারাপ হয়ে গেল। থাক, তাও শান্তি। রোদ তো ভাবছিল একা একাই না আবার এই আদ্রিয়ান ওকে ঈদ পালন করায়। প্রতিদিন দেরিতে ঘুমালেও আজ আদ্রিয়ান জোর করে রাতে খাবার পরপরই ঘুমাতে তাড়া দিল। রোদ তো ভেবেছিল ভ্যাকেশন, তাই একটা মুভি দেখবে, কিন্তু এই আদ্রিয়ানের জ্বালায় তার হলো কই। রাত তখন কয়টা জানা নেই রোদের। ওর মনে মনে ও ভাসছে কোথাও, মনে মনে ভয়ও পাচ্ছে এই বুঝি পড়ে যাবে। টেনে টুনে চোখ খোলার চেষ্টা চালালো রোদ। কিছুটা সহজ হলো চোখ খুলতে। যখন আলো পড়লো চোখে, ফট করে চোখ খুলতে দেখলো ও আদ্রিয়ানের কোলে। চোখ কুচকে কিছু জিজ্ঞেস করার আগেই আদ্রিয়ান নামিয়ে দিল রোদকে। কানে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে ভালোবাসা। রোদ চমকালো। সামনে তাকাতেই সেই চমক বাড়ল। রাত, রুদ্র, দিশা, তিশা, ঈশান, জারবা, আরিয়ান, সাবা, ইয়াজ দাঁড়িয়ে আছে। রোদ দৌড়ে ভাইদের জড়িয়ে ধরল। রাত, রুদ্র ওকে উইশ করলো। সবাই উইশ করা শেষ হতেই পিছন থেকে আওয়াজ আসলো, রোদমা। এবার যেন ভয়ানকভাবে চমকালো রোদ। মিশানও কোথা থেকে এলো। পিছনে ঘুরতেই দেখলো মিশন দাঁড়িয়ে আছে। রোদ হাত বাড়িয়ে যেতে নিলেই মিশন দৌড়ে এসে জড়িয়ে ধরলো রোদকে। রোদের চোখে পানি চলে এলো। কণ্ঠে বিস্ময় ঢেলে জিজ্ঞেস করলো, বাচ্চা, কখন এসছো তুমি? মিশন শক্ত করে জড়িয়ে ধরে আছে রোদকে। রোদ ওর পিঠে হাত বুলিয়ে দিল। মিশন ছাড়তেই রোদ দেখলো মিশনের চোখে পানি। রোদটা মুছে দিল। মিশন মিষ্টি কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে রোদমা। বেস্ট গিফট এটা। রোদ মা মিসড ইউ। রাত অবাক হয় যতবার ছোট্ট বোনটাকে দেখে। কে বলবে তার পিচ্ছিটা সবে 19-এ পা রাখলো। এই তো 2 দিন আগেও রাদের কাছে বায়না করতো। রাদের বাচ্চার মতো ছিল, কোলে কোলে থাকতো, অথচ আজ দুটো বাচ্চাকে সামলায়। আবেগী হয়ে উঠল রাত। মুহূর্তেই সেই আবেগ গিলেও ফেলল। সবার সাথে কেক কাটল রোদ। থাকতে বললেও কেউ থাকেনি। সামনে ঈদ, তার মধ্যে রাদের বিয়ে ঈদের আগে। এই ছেলে পাগল হয়ে ঈদের আগেই বিয়ে করবে জাইফাকে, তাই আদ্রিয়ান আর জোর করেনি। মিশনের রুম রোদ আগে থেকেই গুছিয়ে রেখেছিল। রোদ ঢুকে আবার বালিশ ঠিক করে বিছানা ঝেড়ে বেডে বসলো। মিশন তখন ওয়াশরুম থেকে বের হলো। রোদ টাওয়েল এগিয়ে দিয়ে বলল, ছুটি কবে পেলেন আপনি? রোদ মাকে একবারও বললেন না। মিশন মিষ্টি করে হাসলো।
রোদ একটু রাগ করলেই আপনি সম্বোধন করে ওকে। মিশান পাশ ঘেঁষে বসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো। আচ্ছা সরি, এই দেখো, তাকাও রোদমা। এই ডাক কি রোদ উপেক্ষা করতে পারে? হেসে মিশনের চুল নেড়ে দিয়ে বলল। বাবার মতো হয়েছে, ঘুমাও এখন। মিশনকে বেডে শুয়ে রোদ কাঁথা টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল বেশ কিছুক্ষণ। অনেকক্ষণ পর রোদ বলল, ফোন কিন্তু এখন ঘাটবা না, ঘুমাও। আচ্ছা। রোদ লাইট অফ করে দরজা ভিড়িয়ে চলে গেল। মিশনের চোখে পানি তখন। এই আদর যে বাবা ওকে দেয়নি তা না, কিন্তু মায়ের মতো আদর কোথায় পাবে মিশন? মায়ের আদর তো মায়েরই হয়। মায়ের আদর আদর কথা কি অন্য কোথাও শোনা যায়? এই যে শেষ কবে মায়ের হাত মাথায় পেয়েছে তা মনে নেই মিশনের। ভাবতে ভাবতে বালিশ ভিজে উঠল। রোদ রুমে ঢুকল। আদ্রিয়ান যে এতক্ষণ কিছু দেখেনি তা না, দরজায় দাঁড়ানো ছিল। কে বলবে এই মেয়ে নিজে এখনো বাবা ভাইদের আর আদ্রিয়ানের বুকে থাকে? আদরে আদরে বড় হয়েছে, যাকে মুখে তুলে খাওয়াতে হতো সেই রোদ আজ কত বড় হয়ে গিয়েছে। মিশিকে সামলে মিশানকেও কতটা আপন করে নিয়েছে। আদ্রিয়ান লাইট অফ করে রোদকে কাছে টেনে নিল। রোদ পুরো দমে আদর খেতে তৈরি হয়ে এসেছে যেন। আদ্রিয়ান সুদূর কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই রোদ মুখ এগিয়ে নিল আদ্রিয়ানের গলায়। আদ্রিয়ান কিছুটা নড়ে চড়ে উঠল। রোদ তখনও আদ্রিয়ানকে আদর করতে ব্যস্ত। আদ্রিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করতে লাগলো, কিন্তু তা যেন এই মুহূর্তে বড্ড দায় হয়ে যাচ্ছে। বাইরে উত্তাল হাওয়া বইছে, সাথে রোদ যেন বেশ কড়াভাবে আদ্রিয়ানের পৌষুড় চিত্তের নিয়ন্ত্রণ হারা করতে উঠে পড়ে লাগলো। আদ্রিয়ান কিছুটা আগালো। রোদ যেন সাহস পেয়ে বসল। চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো রোদের আদর। আদ্রিয়ান অস্থির হয়ে উঠল। নিজেকে ধরে রাখা দায় হয়ে উঠল আজ। ভেতরে ওর ঝড় উঠে যাচ্ছে। দুই হাতে জাপটে ধরল রোদকে। থামাতে চাইলে উত্তাল ঢেউ, কিন্তু রোদ যেন লেগে পরে এসেছে। আদর তার আজ চাই চাই। আদ্রিয়ান ভেঙে ভেঙে বলল, রোদ সোনা আমার, তুমি প্রস্তুত নাও এখনো? আমি অল রাইট। আদ্রিয়ান অবাক হলো রোদের এহেন আচরণে। কি করবে ও এই মেয়েকে নিয়ে? সামনে পুরো ক্যারিয়ার পড়েছে রোদের। এখন এসব করে ওকে দিকভ্রষ্ট করতে চায় না আদ্রিয়ান। রোদ না হয় আবেগী হয়ে যাচ্ছে, তাই বলে আদ্রিয়ান অবুঝপানা করলে চলে না। অতিরিক্ত ভালোবাসায় রোদ দিক বিদিক ভুলে আদ্রিয়ানকে উস্কে দিচ্ছে। বহু কষ্ট আদ্রিয়ান ওকে নিজের থেকে ছাড়িয়ে বুকে নিয়ে বলল, ঘুমাও। ঘুমাবো না, ঘুমোতেও দিব না। রোদ আদর চাই আমার বেশি বেশি। ঘুমাও না সোনা। রোদের এত আগানো এত চেষ্টার পরেও আদ্রিয়ানের এমন প্রত্যাখ্যান সহ্য হলো না রোদের। যেখানে মেয়ে হয়ে নিজের সব লজ্জা ভুলে এত দূর এগোলোও, সেখানে আদ্রিয়ানের এমন আচরণ কাম্য নয়। শেষবার চেষ্টা করেও ফলাফল শূন্য। এবার রোদ রেগে গেল। ঝটাক মেরে উঠে বেড থেকে নেমে যেতেই আদ্রিয়ান উঠে বসে বলল, কি হয়েছে রোদ? ঘুমাবে এখন, বুকে আসো। বলে ধরতে গেলে রোদ যেন ক্ষিপ্ত বাঘিনী হয়ে গেল। কিছুটা গর্জে উঠে বলল, ধরবি না আমাকে বেটার শয়তান। এত খোঁচালাম, তোর কিছুই হইল না কেন? হ্যাঁ, আবার ছুঁইতে আসলে তোর হাত মুচড়ে দিব একদম। খাঁটি বাংলায় কথাগুলো বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে অন্য রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল রোদ। রাগে ওর শরীর জ্বলছে রীতিমতো। সারাক্ষণ ঘুরঘুর করে রোদের কাছে একা পেলেই আদর দেয়। এখানে রোদ আজ আদর চাইতেই শালার আদরে টান পড়েছে। রোদ কাঁথা মুড়ি দিয়ে মাথা ঢেকে ঘাপটি মেরে শুয়ে রইল। এদিকে আদ্রিয়ান হা হয়ে বসে আছে। ওর বিয়ে করা বউ কিনা ওকে তুই তুকারি করে গেলেও তাও কারণ হলো আদ্রিয়ান আদর কেন দেয়নি। ঢোক গিলল আদ্রিয়ান। উঠে বাইরে গেল। না, রোদ নেই। এক রুমে তো মিশান, অন্য রুমে দরজা লক। ভয়ে ভয়ে নক করল আদ্রিয়ান। সেই রেগে এসে বউ আবার না মাথা ফাটিয়ে দেয়, কিন্তু দরজা খুলল না রোদ। না পেরে আদ্রিয়ান ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলল। অন্ধকারেও বুঝলো রোদ বেডে শুয়ে আছে। আদ্রিয়ান চোরের মতো করে আস্তে করে বেডে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। রোদ ছাড়াতে চাইলেও ছাড়ে না আদ্রিয়ান। বেশ কিছু সময় ধস্তাধস্তির পর শান্ত হলো রোদ। এবার ফুপানোর আওয়াজ এলো কানে। নিজেকে বড্ড অসহায় লাগলো আদ্রিয়ানের। তার কলিজার টুকরা বউ কিনা ফুপাচ্ছে আদ্রিয়ানের আদর না পেয়ে। শেষমেশ কত বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে
রুমে আনলো আদ্রিয়ানোকে। বুকে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলল, কি সাংঘাতিক বউ ওর, আদর না দেওয়াতে কি খ্যাপাটাই না খেপলো। সকাল সকাল রোদ ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত, কাজ করছে, সাথে বিড়বিড় করে কিছু বলছে। মিশান ঢুলতে ঢুলতে রুম থেকে বের হয়ে কিচেনে টংটাং আওয়াজ পেয়ে পা ঘুরিয়ে উকি দিয়ে গলা উঁচিয়ে ডাকলো। রোদমা, রোদের ধ্যান ভাঙল। সকাল থেকে মাথায় কী সব ঘুরঘুর করছে ওর। সব বাদ দিয়ে ফুটন্ত পানিতে চা পাতা দিয়ে উত্তর দিল, এই যে কিচেনে আমি। টুথপেস্ট নেই তো ওয়াশরুমে। রোদের কোনো উত্তর এলো না। পা চালিয়ে রোদ নিজেই এলো। কিছুটা রাগী কণ্ঠে বলল, থাকবে কিভাবে টুথপেস্ট? তোমার বাবার কি আর সেই তাল আছে? বলে আবার নিজেই ওদের বেডরুমের ওয়াশরুম থেকে টুথপেস্ট এনে মিশনের হাতে দিল। মিশন একটু অবাকও হলো। কি হলো রোদ মায়ের, সকাল সকাল এমন রেগে আছে কেন? মিশনকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ আবার এসে নরম কণ্ঠে বলল। কি হয়েছে? মিশন ঘুম জড়ানো কণ্ঠে বলল, মিশি উঠেনি? না বাবা, ও এখনো ওঠেনি। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, বাইরে যে বৃষ্টি, গরম গরম পরোটা বানাচ্ছি। মিশন একটু হেসে রুমে ঢুকলো। রোদ আবার নিজের কাজে মনোযোগ দিল। আদ্রিয়ানের ওপর রাগ এখনো কমেনি ওর। শালার যত সব ভংচং ছুটাবে রোদ। আদ্রিয়ান ঘুম থেকে উঠেই দেখলো মিশি ঠান্ডা হয়ে ওর বুকের ওপর উঠে গুটিয়ে ঘুমাচ্ছে। যদিও কাঁথা দিয়ে শরীর ঢাকা, তবুও বাবার উষ্ণতা পাওয়ার তোড়জোড় করে বুকে মুখ ঘষে দিচ্ছে বারবার। আদ্রিয়ান দুই হাতে জড়িয়ে নিল মেয়েকে। ঘুমন্ত মেয়েকে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল। আদ্রিয়ানের কলিজা ঠান্ডা হয় এই ছোট্ট মিশিটাকে দেখলে। সব সন্তান সমান হলেও বাবাদের মেয়েদের প্রতি ভালোবাসাটা একটু বোনাস থাকেই। আদ্রিয়ানের ফোন বাজতেই আওয়াজে মিশি জেগে উঠল। আদ্রিয়ান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। মিশি ততক্ষণে পুরো জেগে উঠল। আদ্রিয়ান ওকে নিয়েই ফ্রেশ হয়ে একেবারে বের হলো। রোদ যখন উঠেছে তখনও টের পেয়েছে কিছুটা, কিন্তু ভয়ে ভয়ে ওঠেনি। সকাল সকাল যদি আবার খেপে যায়। টেবিলে যেতেই দেখলো রোদ কিচেনে পরোটা বেলছে আর মিশন ভাজছে। আদ্রিয়ান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আবার কি ভাবতেই ঠোঁটে হাসি ফুটে উঠল। মিশি কোলের মধ্যে দাপটা দাপটি শুরু করে ডাকতে লাগলো। ভাই ভাই। মিশান পেছনে তাকাতে দেখলো আদ্রিয়ানের কোলে মিশি, যে কোলে তুলে নিয়ে ওর সাথে টেবিলে বসে দুষ্টামি করতে ব্যস্ত হয়ে গেল। আদ্রিয়ান ভেজা বিড়ালের মতো পা টিপি টিপি ঢুকলো। রোদের পরোটা বানানো শেষ, এখন শুধু শেষটা ভাজছে। আদ্রিয়ানের উপস্থিতি টের পেয়েও একদম চুপো। আদ্রিয়ান দেখলো চা ফুটেছে পুরো দমে। দুধ চিনি মিশিয়ে ছোট ফ্লাক্সটাতে ঢেলে নিল। পাশেই ডিম পোচ রাখা। আদ্রিয়ান চুপচাপ একটা একটা করে টেবিলে নিচ্ছে। রোদ গ্যাসটা অফ করে হাতে গরম গরম পরোটা নিয়ে টেবিলে রেখে মিশিকে নিজের কাছে নিয়ে বসলো। খেতে খেতে মিশান মিশি কথার ঝুলি খুলে বসলো। আদ্রিয়ানও টুকটাক কথা বলছে, কিন্তু রোদ ছিল চুপ। আদ্রিয়ান গলা ঝেড়ে বলল, রোদ, আজ নতুন বউ আসবে রান্নার জন্য, দুপুরেই আসবে। রোদ হা না কিছুই বলল না। খাওয়া শেষ হতেই রোদ সব গুছিয়ে আবার বেডরুম দুটো গুছাতে গেল। এর মধ্যে বাচ্চাদের সাথে ঠিকই কথা বলছে, কিন্তু এড়িয়ে যাচ্ছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান অসহায় যাযাবরের মতো বউয়ের পিছু পিছু ঘুরে ঘুরে কথা বলার চেষ্টাও করছে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। উল্টো রোদ চটে যায়। তাই আদ্রিয়ান না পেরে বাচ্চাদের কাছে গেল। দুপুরে রান্না করে দিয়ে গিয়েছে বুয়া। রোদ পই পই করে বলেছে ওরা কেমন ঝাল ঝোল লবণ তেল খায়। মহিলাও তালে তালে মিলিয়ে বলেছে, আমি রান্ধি মেলা মানুষের রান্ধন, আমার শিখাইতে হইব না। রোদও মাথা দুলিয়ে চলে যায়। ছুটা বুয়া এসে বাকি কাজ করে যায়। দুপুরে খেতে বসতেই মিশন গোসল করে ভেজা চুল নিয়ে লাফিয়ে লাফিয়ে আগেই বলল, আগে আমাকে দাও, ক্ষুধা লাগছে বেশি। রোদ ওরটা বেড়ে দিয়ে টাওয়েল এনে মাথা মুছে দিতে দিতে বলল, এমনিতেই আবহাওয়ার ঠিক ঠিকানা নেই, এমন ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। মিশনের ঠোঁটে তখন আনন্দের হাসি। আদ্রিয়ান ও মিশিকে নিয়ে খেতে বসলো। রোদ সবাইকে বেড়ে দিয়ে মিশির ভাত মাখতে নিলেই মিশন কেসে উঠল। নাকে মুখে ভাত উঠে গেল। আদ্রিয়ান তাড়াতাড়ি উঠে ছেলেকে পানি খাওয়ালো। রোদও ব্যস্ত হয়ে উঠে মিশনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আস্তে খাবে তো।
আদ্রিয়ান দেখলো মিশনের চোখ, নাক, কান লাল হয়ে আছে। বারবার মিশন কান ধরে বলছে। জ্বলছে? আদ্রিয়ানের বুকটা কেঁপে উঠল। ছেলেকে নিজের সাথে জড়িয়ে পিঠে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রোদ কিছু একটা মনে করে একটু তরকারির ঝোল মুখে দিল, সাথে সাথে যেন জিহ্বাটা জ্বলে উঠল। তাড়াতাড়ি কিচেন থেকে চিনি এনে মিশনের মুখে ঢুকিয়ে দিল। মিশনের চোখ দিয়ে তখনও পানি পড়ছে। রোদ খুঁজে মধু এনে মিশনের ঠোঁটে লাগিয়ে দিল। ঠান্ডা পানি খাওয়ানোর পর শান্তি পেল মিশন। আদ্রিয়ান অস্থির কণ্ঠে বলল, বাবা আমার ঠিক আছো এখন? হুম। রোদ মেজাজ খারাপ করে বলল, 100বার বলেছি লাগবে না বুয়া, আমি রান্না করব, তাও শোনে না এই লোক। এখন আপনিই খাবেন এসব মশলাওয়ালা গরুর ভুনা। একজন মশলা দেয়নি, আর একজন মনে হয় একদিনে সব ঢেলে দিয়েছে। আমার জামাইকে পথে বসানোর ধান্দা যত সব। রাগে গজগজ করতে করতে রোদ ঠাস ঠুস আওয়াজ করে সব তরকারি আবার পাতিলে ঢালল। আলু কেটে তরকারিতে দিয়ে বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। আলু অতিরিক্ত লবণ, ঝাল আর হলুদ শুষে নেয়। ক্লাস 8-এ গার্হস্থ্য বিজ্ঞানে পড়েছিল রোদ। ডালের অবস্থাও তেমন একটা সুবিধার না, তাই ডাল চুলায় বসিয়ে শুকাতে দিল। ঘন হলে খেতেই ভালো লাগবে। রোদ এসব করছে, সাথে সাথে সমানতালে আদ্রিয়ানকে ঝেড়ে যাচ্ছে। মিশি মায়ের রাগ দেখে বাবার কোলে উঠে বসলো। মিশান আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা, রোদমা এমন আছে কেন? আদ্রিয়ান অপ্রস্তুত হলো। একটু হেসে বলল। বুয়ার উপর রেগে গিয়েছে। মিশান জোর দিয়ে বলল। না না, রোদমা তো সকাল থেকেই রেগে আছে। আদ্রিয়ান এবার ফেঁসে গেল। কি বলবে ছেলেকে, যে তার রোদ মাকে আদর দেয়নি বলে এমন রণচণ্ডী হয়ে ঘুরছে। রোদ সব ঠিক করে এনে খাবার বেড়ে নিজে আজ মিশনকে খাইয়ে দিল। আদ্রিয়ান মিশিকে খাইয়ে শেষে ওরা দুজন খেতে বসে। আদ্রিয়ান নিজের পাত থেকে এক টুকরো মাংস রোদের পাতে দিল। মনে মনে ভাবছে রোদ বোধহয় আদ্রিয়ানের মুখেই ঠুসে দিবে এইসব, কিন্তু না, তা হলো না। রোদ নিজের মতো খেয়ে সব গুছিয়ে রাখলো। মিশি মিশান দুই ভাই বোন মিলে সোফায় শুয়ে টিভি দেখছে। বাসা থেকে কল আসতেই রোদটা রিসিভ করতে রুমে ঢুকে পিছনে পিছনে আদ্রিয়ানও ঢুকলো। ঢুকে রুম লক করে দিল। রোদ কথা বলা শেষ করে পিছনে ঘোরার আগেই আদ্রিয়ানের বাহুডোরে আবদ্ধ হলো। আদ্রিয়ান ভাবলো হয়তো ছুটতে চাবে রোদ, কিন্তু না, রোদ নিজের পুরো ভর ছেড়ে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান একটু মুচকি হেসে জড়িয়ে নিল রোদকে। এই মেয়ের রাগ হলো এই আগুনতেই পানি। আদ্রিয়ান বেশ কিছু সময় ওকে জড়িয়ে রাখলো নিজের কাছে। পেছন থেকে উঁচু করে বারান্দায় হেঁটে গেল। বড় স্পেস নিয়ে কাঠের একটা কাউচ টাইপের রাখা। আদ্রিয়ান রোদকে নিজের কোলে নিয়ে বসে পড়ল। রোদ ঘুরে বসে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে গালে গাল মিলিয়ে রাখলো। আদ্রিয়ান বেশ সময় অতিবাহিত হওয়ার পর আদ্র গলায় ডাকলো, সোনা পাখি, হুম, রাগ? অল্প। আমার দিকে তাকাও। রোদ তাকালো, কিন্তু ওই তীক্ষ্ণ চাহনির কাছে বেশিক্ষণ টিকতে পারল না। নজর নামিয়ে নিতেই আদ্রিয়ান ওর মুখটা দুই হাতে তুলে বেশ সময় নিয়ে চুমু খেলো রোদের কপালে। আদর লাগিয়ে শান্ত স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি, এটা শুধুমাত্র আমার মুখে সীমাবদ্ধ না রোদ। আমার প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা পদে পদে তোমার প্রতি ভালোবাসা দৃশ্যমান করতে চাই। তোমার এই যে বয়সটা চলে, এটা সম্পূর্ণ আবেগে ভরা। আমার প্রতি আকর্ষণ ফিল করো তুমি, এটাই স্বাভাবিক, তোমার অধিকার এটা। আমি যে আকর্ষণ ফিল করি না, এটা কিন্তু নয়। আমার নিজেকে সামলে রাখতে প্রচুর বেগ পেতে হয় রোদ। তোমাকে বোঝাতে পারবো না। না তুমি মানসিকভাবে আর নাই শারীরিকভাবে প্রস্তুত রোদ। সময় আসুক, আমি রোদ যতটুকু বলেছিল প্রথমে আদ্রিয়ান জড়িয়ে ধরায়, ততটুকু এবার গায়েব হয়ে গেল। রোদের ভালোবাসায় আঙুল তুলে এই আদ্রিয়ান। রোদ ফট করে উঠে দাঁড়িয়ে গেল, অশ্রুসিক্ত চোখে বলল, আমার ভালোবাসা, আবেগ, আকর্ষণ, আমি প্রস্তুত নই। আরও কিছু বলতে যেও বলতে পারল না রোদ, গলায় আটকে গেল। আদ্রিয়ান কি বলবে, কি বুঝাতে যেয়ে কি বুঝালো ও? মাথা ঘুরে যাচ্ছে ওর। রোদ পা ঘোরাতে নিলেই আদ্রিয়ান ওকে টেনে নিল। চুপ করে বুকে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। রোদ কিছুই বলেনি, না কেঁদেছে
না রাগ করেছে। আদ্রিয়ানের এবার ভীষণভাবে খারাপ লাগছে। ও জানে ও রোদ ওকে কতটা ভালোবাসে। এভাবে মোটেও বুঝাতে চায়নি আদ্রিয়ান, তাও কি থেকে কি হয়ে গেল। মেয়েটার এই আবদারটা পূরণ করতে বেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে আদ্রিয়ান। একবার ভাবে নেই একটু কাছে টেনে, আমারই তো। পরক্ষণে ভাবে যদি কিছু একটা হয়ে যায়, রোদের পড়াশোনায় ফোকাস যদি কমে যায়, ভবিষ্যতে যদি এ নিয়ে আফসোস হয়, যদি রোদের চোখে তখন আদ্রিয়ানের জন্য হীনতা দেখে, তখন কি পারবে আদ্রিয়ান সেই দৃষ্টি সহ্য করতে? মোটেও না। বৃষ্টির বেগ কমেছে বিকেলের আগে। এখন একদম ঝকঝকে পরিষ্কার আকাশ, আবহাওয়া তবুও কিছুটা ঠান্ডা ঠান্ডা। রোদ শাড়ির কুচি ঠিক করছে। পাঞ্জাবিটা আদ্রিয়ান পরে নিজে এগিয়ে এসে রোদের কুচি ধরে ঠিক করে দিয়ে আঁচলে পিন করে দিল। মিশন এসে উকি দিয়ে বলল, বাবা রেডি? তোমার রোদ মার একটু বাকি। মিশন রুমে ঢুকে বেডে পা উঠিয়ে বসে মিশির সাথে গেমস খেলতে ব্যস্ত হলো। রোদ ততক্ষণে হিজাব বেঁধে জুতো পরে নিল। লক করে চারজন গাড়িতে উঠে রওনা দিল। এখন ওরা যাচ্ছে ধানমন্ডিরই একটা রুফটপ রেস্টুরেন্টে। রোদ হাজার না করলেও ভাইদের আর মিশনের জোরেই আসা। রোদের বার্থডে উপলক্ষেই মূলত, সাথে রাদের বিয়ের বিষয়ে কিছুটা আলোচনা হবে এই যা। আরিয়ানরা, দিশারা আর ইয়াজও আসছে। বেশ বেলা একটা সন্ধ্যা কাটলো সবার। রাতের হলুদের অনুষ্ঠানে কি হবে তা নিয়েও আলোচনা চলল। রোদ অনেক এক্সাইটেড এ নিয়ে। রাতে ডিনারের পর বাসায় ফিরে ওরা। মিশি গাড়িতেই ঘুম। আদ্রিয়ান ওকে কোলে তুলেই রুমে উঠল। মিশনও ঘুমে কাতর তখন। আদ্রিয়ান মিশনকে বলল, মিশন চেঞ্জ করে রুমে আসো তো বাবা। মিশনও চেঞ্জ করে রুমে ঢুকলো। রোদ গজগজ করতে করতে বলল, আমাকে চেঞ্জ করতে দিচ্ছেন না কেন? হ্যাঁ, আদ্রিয়ান একটু হেসে মিশনকে বলল, মিশির সাথে ঘুমাও, আমি একটু তোমার রোদ মা নিয়ে বাইরে যাচ্ছি। মিশন ঘাড় দুলিয়ে মিশির পাশে শুয়ে পড়ল। রোদ তখনও ঠায় বসে। আদ্রিয়ান না পেরে ওর কানে কানে ফিসফিস করে বলল, ভালোই ভালোই ওঠো মিশন এখানে। রোদ চোখ কটমট করে তাকিয়ে উঠে বাইরের সোফায় বসে রইল। ও যাবে না কিছুতেই। আদ্রিয়ান এবার ওকে ধরে টেনে দাঁড় করাতেই রোদ রেগে বলল, আমাকে নিয়ে যেতে হবে কেন? ওই শালিরে নিয়ে যান। দেখেননি আপনার পেছনে কেমন কুত্তার মতো ঘেউ ঘেউ করে লেজ নাড়িয়ে ঘুরছিল? আদ্রিয়ানের মাথা ভন ভন করছে। এই এক দোষ এই মেয়ের। রেগে গেলে এর ভাষার কোনো কুলকিনারা থাকে না। ভাষা খেয়েই হারিয়ে একবার আমেরিকা যায় তো একবার উগান্ডায় যায়। আজ রেস্টুরেন্টে কয়েকজন ইয়াং ছেলে মেয়েদের গ্রুপও ছিল। ওইখানের একটা মেয়ে এসে সেধে পড়ে কথা বলতে আসে আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান যথাসম্ভব এড়িয়ে কথা বলে চলেও যায়। মেয়েও সে থেমে নেই। আদ্রিয়ান ওয়াশরুমে যেতেই সেই মেয়ে ওকে ওখানে যেয়ে বলে সে নাকি আদ্রিয়ানের উপর ক্রাশ নামক বাস খেয়েছে। আদ্রিয়ান কিছুটা রেগে যায়। জেন্টস ওয়াশরুমে ঢুকে এই মেয়ে এমন অসভ্য হতে শুরু করেছে। আজকাল ছেলেমেয়েরা ফ্রিডমের নামে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আদ্রিয়ান সব মিটমাট করে বের হতেই দেখে রাগে চোখ লাল করে দাঁড়িয়েছে তার নবযৌবনা ১৯ বছর বয়সী বউ। এই মেয়েকে শাড়িতে যে এতটা সুন্দর লাগে একদম আদ্রিয়ানের বুকে লাগে। এসে এগিয়ে আসতেই রোদ রাগের চোটে আদ্রিয়ানের হাতে কামড় লাগিয়ে দেয়। আদ্রিয়ানের ওই ওয়াশরুমের ঘটনা তার একমাত্র ছেলে দেখে চুপ করে মাকে জানিয়ে দিয়েছে। সেই থেকেই রোদ এমন রণচণ্ডী হয়ে ঘুরছে। অবশেষে কত কষ্টে রোদকে নিয়ে বের হয়ে একটা রিক্সা ডেকে দুজন উঠল। ভেজা ভেজা পিচ ঢালা রাস্তা, ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে জল হয়ে আছে কিছুটা। ভেজা মাটির কিছুটা স্যাঁতস্যাঁতে ঘ্রাণ ভেসে আসছে। এসব যেন নিমিষে রোদের মনটা ভালো করে দিল। আদ্রিয়ানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে অনুভব করলো সময়টা। রোদের মনে হচ্ছে ওরা প্রেম করছে। এমন তো প্রেমিক প্রেমিকারাই থাকে। রোদ মুখ উঁচিয়ে চুমু খেলো আদ্রিয়ানের দাড়ি ভর্তি চোয়ালে। আদ্রিয়ান নিজের বাহু ডোরে আটকে নিল রোদকে। প্রেম প্রেম হাওয়া বইছে যেন চারিদিকে। রঙিন চশমা পরে যেমন সবকিছু রঙিন মনে হয়, ঠিক তেমনই আদ্রিয়ান আর রোদের সবকিছুতেই যেন তারা ভিন্ন রঙের বিচরণ দেখছে। আদ্রিয়ান রোদের হাতে চুমু খেয়ে বলল, কি চাই জন্মদিনে? অকপটে জবাব এলো, আপনাকে
মানুষের জীবনে সব ধরনের পরিস্থিতি আসবে, ভালোটা যেমন আসে ঠিক তেমন খারাপটাও আসে। সোফায় হেলান দিয়ে বসে বাইরের দৃষ্টি দিয়ে রেখেছে রোদ। বইগুলো কিভাবে যেন চলে গেল। চলে যাওয়া সেই সময়গুলো মোটেও মনে রাখতে চাইল না রোদ, কিন্তু আফসোস মস্তিষ্ক তা ভুলতে দিচ্ছে না। কারো জীবনে তাণ্ডব ঘটিয়ে গিয়েছে বিগত দিনে, কারো বোনার স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে গিয়েছে। ধীর পায়ে এগিয়ে এলো আদ্রিয়ান, রোদের পাশে লেগে বসলো। রোদ তখনও ভাবান্তর হয় না। আদ্রিয়ান গভীরভাবে পর্যবেক্ষণ করলো রোদকে। চোখের নিচে কালি পড়েছে মেয়েটার। গত দিনগুলো যে কিভাবে কাটিয়েছে তা কেবল ওরাই জানে। আদ্রিয়ান একটু অবাকও হয়। কত বলেছে রোদকে যাতে নিজের বাসায় থাকে, কিন্তু শোনেনি রোদ। রোদ যে এতটা শক্ত হাতে সামলাবে তা কেউ ভাবেনি। আদ্রিয়ান রোদকে এক হাতে জড়িয়ে ধরতেই রোদ ঝাঁপিয়ে পড়ল আদ্রিয়ানের বুকে। এতদিনের আটকে রাখা কান্না জুড়ে দিল। ভরসার স্থান পেয়ে দিক বিদিক শূন্য হয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। আদ্রিয়ান ওকে কাঁদতে দিল। কাঁদুক, একটু হয়তো এতেই কিছুটা হালকা হবে। বেশ সময় নিয়ে থামলো রোদ। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে বলল, ওই বাসায় যেতে হবে তো সোনা, শপিংগুলো গুছিয়ে নাও, চলো। রোদ আদ্রিয়ানের বুকে রইল কিছুক্ষণ, এরপর নিজেই উঠে গেল। আদ্রিয়ান আল্লাহর শুকরিয়া আদায় করল। পরিস্থিতি তো এর চেয়েও খারাপ হতে পারত। রাত আর জাইফার বিয়ে সম্পূর্ণ হয়েছে। পরিস্থিতি যদিও অনেক খারাপের দিকে ছিল, তাও আলহামদুলিল্লাহ গায়ে হলুদের অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। কিন্তু বিয়েটার হলো কই? অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে হসপিটালের কেবিনে বিয়ে সম্পূর্ণ হয়। রাত জাইফাকে বলা তার কথা রেখেছে। জাইফার সাথে এত বড় একটা ঘটনা ঘটার পরেও রাত জাইফাকে ছাড়েনি। সাদরে গ্রহণ করেছে জাইফার এসিড দগ্ধ গলা, বুক আর হাত। বিয়ের দিনে এমন একটা ঘটনা ঘটবে কেই বা ভেবেছিল? জাইফার এমন ঘটনায় সবচেয়ে বেশি আঘাতে জর্জরিত হয়েছিল রাত, আর রাদের কষ্টে কেঁদেছিল দিশা। যদিও দিশা জানে রাদের এই কষ্ট, কান্না সবটা জাইফার জন্য, জাইফার কষ্টের জন্য, তবুও দিশা কেঁদেছে, দোয়া করেছে তার রাত ভাইয়ের কষ্ট লাঘবের জন্য। ভালোবাসাটাই এমন, ভালোবাসার মানুষের কষ্ট দেখা যেন মৃত্যু সম। দিখারা দিশাকে সেদিন বন্ধুর মতো আগলে নিয়েছিল রাতুল। রোজ সেদিনই সব জানতে পারে। এখানে দিশার ভালোবাসার রং হয়তো ছিল সবচেয়ে শুদ্ধ এবং স্বচ্ছ, কিন্তু একতরফা। রাত আর দিশার কথোপকথন অনাকাঙ্ক্ষিতভাবে শুনে ফেলে রোদ। ভাইকে সেদিন কাঁদতে দেখে সামলেছিল রোদ। রাত সেদিন রোদকে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছে হসপিটালে। যেই ছেলেটা জাইফাকে এসিড ছুঁড়েছিল সে আপাতত জেলে আছে। রোদ ব্যাগে নিজেদের ঈদের শপিংগুলো গুছালো শুধু। এসব গুছাতে গুছাতেই বিগত মাসের কথাগুলো স্মরণ হলো হঠাৎ। আদ্রিয়ান রোদকে বলেছিল, এমনকি জোরও করেছিল যাতে রোদ কয়েকদিন নিজের বাসায় যায়, কিন্তু রোদ যায়নি। রোদ নিজের সংসার সামলে যে দেখা করে এসে পড়তো। আজ যাবে রোদ শ্বশুর বাড়ি। কুরবানির ঈদ সেখানেই পালন করবে ওরা। এই তো 2 দিন বাদে ঈদ। এতদিন এই বাসায় আসার পর থেকেই রোদের মন খারাপ করতো ওই বাসার জন্য। অথচ আজ এই ফ্ল্যাটের থেকে যেতেও কিছুটা মন খারাপ লাগছে। লাগবেই তো, 2.5 মাস হয়ে এলো রোদ এখানে আছে। ছোট্ট একটা সংসার পেতেছে রোদ, আদ্রিয়ান তাদের বাচ্চাদের নিয়ে। কত মিষ্টি মধুর দিন অতিবাহিত হয়েছে এখানে। হঠাৎ মিশির আওয়াজে রোদের ধ্যান ভাঙলো। ইদানিং একটু একা থাকলে এই বিগত দিনের কথাগুলো ভাবে রোদ। মিশি লুকিয়ে কুদিয়ে এসে মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, মাম্মা, মিশি রেডি। রোদ একটু হেসে কোলে তুলে নিয়ে মিশির গালে চুমু খেয়ে বলল, আমার কিশমিশ এত খুশি কেন আজ? দিদার কাছে যাব তো। যাবো তো মা, এই তো তোমার ভাই রেডি হোক। মিশন রেডি হতে আদ্রিয়ান তাড়া দিল বের হওয়ার। রোদ বোরকা পরে বের হলো। আজ অনেকদিন পর যাবে রোদ শ্বশুর বাড়ি। রোদরা গাড়িতে ওঠার সময়ই দেখা হয় রোহানের সাথে। মিশন হেসে তাকে বিদায় দেয়। রোহানের সাথে মিশনের বেশ জমেছে এই কিছুদিনের মধ্যেই। আদ্রিয়ান নিজের পরিবার নিয়ে আসায় পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পেল। ছোট্ট আলিফ এতদিন পর মিশিকে পেয়েই দিন দুনিয়ার কথা ভুলে খেলতে গিয়েছে বাড়ির পেছনে, সাথে মিশান আর জারবাও। এতদিন পর সেই রুমে এসে রোদ মন খুলে শ্বাস টেনে নিল। বারান্দার থাইটা খুলে দিতেই দেখলো পিছনের বাগানে বাচ্চারা খেলছে। এই রুমটাতে অনেক আবেগ স্মৃতি জড়িত রোদের। বিয়ে করে এই রুমে এনেছিল আদ্রিয়ানকে। গত রাত আদ্রিয়ানের বুকে পিঠ ঠেকিয়ে চন্দ্রবিলাস করেছে এই ব্যালকনিতে।
মিশিকে নিয়ে এই বেডে শুয়ে ঘুম পাড়িয়েছে। এত শত স্মৃতির মাঝে হুট করে আবার আদ্রিয়ানের করা কিছু জঘন্য ব্যবহারও মনে পড়ল রোদের। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ওই দিনটাকে রোদ কোনোভাবে নিজেদের সুন্দর সম্পর্কের সাথে জড়িয়ে রাখতে চায় না। সবকিছু ঠিক আগের মতোই গোছালো। হিজাব আর বোরকাটা খুলে রোদ ধূপ করে গায়ে এলিয়ে দিল বেডে। কিছুক্ষণ গড়াগড়ি করলো, আবার বালিশ জড়িয়ে শুয়ে পড়ল। হঠাৎ দরজা অফ করার শব্দে মুখ তুলে তাকালো রোদ। দেখলো আদ্রিয়ান এসে নিজের শার্ট খুলেছে। রোদ উঠে দাঁড়িয়ে নিজেই শার্টের বোতাম খুলে দিতে দিতে বলল, আমি আর যাব না। দেখা যাবে না? দেখা যাবে না। রোদ শার্টটা নিয়ে ওয়াশরুমে রেখে আসতেই আদ্রিয়ান ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, শোনো, একটা টি শার্ট বের করে দাও তো। কোথায় যাবেন? হাটে যাচ্ছি। রোদ কিছু বলবে তখনই মিশান একটা হাঁটু সমান প্যান্ট আর পাতলা গেঞ্জি পরে রুমে ঢুকে বলল, বাবা আমি রেডি। রোদ ভুরুকুসকে জিজ্ঞেস করলো। কিসের রেডি? মিশান বেডে বসে রোদের ফোনটা ঘাঁটতে ঘাঁটতে বলল, হেঁটে যাব তো। কিসের হাটে যাবে? মাথা খারাপ? এই আপনি কিছু বলেন না কেন? ও হাটে যাবে কেন? রোদ কিছুটা চেঁচিয়ে বলল। আদ্রিয়ান শান্ত কণ্ঠে ওকে আশ্বস্ত করে বলল, আগেও গিয়েছে, তাই এখনো যাবে। আমি আছি, আরিয়ান আছে, কিছু হবে না। কিছু হবে না বুঝলাম, হতে কতক্ষণ? যদি গরু ছুটে যায়, পায়ে পাড়া দেয় তখন? আদ্রিয়ান অসহায় চোখে তাকালো। মিশান বেড থেকে নেমে রোদের হাত ধরে বলল, প্লিজ প্লিজ না করো না, আমি যাই, অনেক মজা হয়। কি দরকার তোমার যাওয়ার? বাসায় আনলেই তো দেখতে পাবে। আদ্রিয়ান মাঝখান থেকে বলল, আহা, যেতে দাও রোদ। আমি বুড়ো হচ্ছি, সামনে 2 দিন পর ছেলের বউ আসবে আমার, তখন তো মিশানি যাবে গরু আনতে। আমি বুড়ো মানুষ, কি আর যেতে পারবো? রোদ যেন ঘর কাঁপিয়ে হেসে উঠল। মিশান মুখ কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, আমি যাবই না, তুমিই যাও। রোদ বহু কষ্টে হাসি থামিয়ে মিশনের হাত ধরে বলল, আচ্ছা আব্বাজান, আপনি যান, খেয়াল রাখবেন নিজের, তাহলেই হবে। মিশন একটু সিরিয়াস হয়ে বলল, মন থেকে বললা তো? যাও। আদ্রিয়ান, আরিয়ান আর মিশান বের হলো। এদিকে আলিফ আর মিশি অনেক বায়না করলো যাওয়ার। তারাও গরু আনতে যাবে। এত কষ্টে এদের রাখা হলো। রোদ আর সাবা কিচেনে টুকটাক বিকেলের নাস্তা করছিল। রোদ গরম তেলে ব্রেডের পিস ছেড়ে দিয়ে সাবাকে জিজ্ঞেস করলো, পুনি, তুমি কি কিছু জানো যে আমরা আলাদা কেন থাকি? সাবা হাতের দুধটা পাতিলে ঢালতে ঢালতে বলল। হ্যাঁ, মামির। রোদ সাবাকে কথাটা সম্পূর্ণ করতে দিল না। মুখের কথা কেড়ে নিয়ে বলল, ওইটা মেইন রিজন না, অন্য কারণ আছে। আমি কিছুটা আন্দাজ করতে পারছি, বাট শিওর বুঝতে পারছি না। উনি ওই দিন বাবার সাথেও ফোনে কারোর সাথে কথা বলছেন, আমি জিজ্ঞেস করতে এড়িয়ে গেলেন। সাবা কিছুক্ষণ ভাবলো। যেহেতু আদ্রিয়ান রোদকে কিছু বলেনি, তাই সাবার বলাটাও ঠিক হবে না। তাই সাবা কফিতে চিনি দিতে দিতে বলল, আমিও ঠিক কিছু জানি না রে। রোদ অমনোযোগী হয়ে ব্রেড উল্টাতে গিয়ে কিছুটা তেল হাতে ছিটা আসলো। ঝটাক মেরে হাত সরালো রোদ। সাবা তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে রোদের হাতে ঘষতে ঘষতে বলল, বেশি লেগেছে, দেখে কাজ করবি তো। রোদের ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। গরম তেলের বেশ খানিক ছিটা লেগেছে। রোদ নিজেই বরফ লাগাতে লাগাতে বলল, একটু জ্বলছে। দেখি তুই যা, আমি নিয়ে আসছি। রোদ আর বাড়াবাড়ি করলো না। হাতটা বেশ জ্বলছে, চোখ দিয়ে পানি এসে পড়ছে ওর। আইস ট্রেটা নিয়েই কিচেন থেকে বের হয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত। এখন বাজে রাত 10টা। আদ্রিয়ানের কোনো খবর নেই। মিশি, আলিফ এতক্ষণ গরু গরু করে লাফালেও এত রাত পর্যন্ত জাগতে পারেনি। ঘুমিয়েছে দুজনই। রোদ 2-1বার কল দিয়েছে। আদ্রিয়ান ব্যস্ত কণ্ঠে বলেছে তখনও গরু মেলেনি। দাম বেশ চওড়া গাবতলি হাটে। রোদ এখন ফোন হাতে নিয়েও ফোন করতে দ্বিধাবোধ করছে। ওখানে নিশ্চিত ব্যস্ত এখন। ফোন করা মানেই বিরক্ত করা। মিশির 2 দিকে বালিশ দিয়ে রোদ নিচে গেল শাশুড়ির কাছে। বেশ কিছুক্ষণ গল্পও করলো। হঠাৎ বাইরে থেকে চিল্লাচিল্লির আওয়াজে ওরা বের হলো। বেশ হৃষ্টপুষ্ট গরু এনেছে 3টা। এগুলো বাড়ির পিছনে বেঁধে রেখেছে। ঠিক সেই মুহূর্তে একটা ট্রাকে করে রাত, রুদ্র আর ঈশান এসেছে বেশ বড়সড় একটা গরু নিয়ে। পুরান ঢাকার মানুষ বলে কথা। মেয়ের বাড়ি তারা গরু হাঁটিয়ে পাঠায়। যারা না পারে
তারাও গরুর রান পাঠাবে। কি আর করার, সেই গরুও বেঁধে রাখলো। রাতরা কেউ বাসায় ঢুকলো না, কারণ ওরা মাত্রই তখন হাট থেকে ফিরেছে। ভাই যে ভীষণ ক্লান্ত তা বুঝতে দেরি হয়নি রোদের। দৌড়ে শরবত বানিয়ে বাইরে এনেছে। রাত মুচকি হেসে বোনের মাথায় চুমু খেয়ে বিদায় নিল। রোদের চোখ তখন টলমলে। রাত সেই চোখে বেশিক্ষণ তাকালো না। রোদ এই প্রথম বাসায় নি, না হলে রাতের কান ঝালাফালা করে ফেলে ও নিজেও হাঁটে যাওয়ার জন্য। ছেলেরা বাসায় ঢুকতেই রোদ নাক ধরে বলল, এই আপনি সোজা ওয়াশরুমে যান, সব ওখানে রাখা আছে। আদ্রিয়ান নিজের কালো মুখ নিয়ে উপরে উঠতে নিলেই রোদ জোরেই বলল, এই জুতা ফালান, গোবরে ভরা। কি আর করার। আদ্রিয়ান জুতা বাড়ির বাইরে রেখে রুমে গেল। মিশানকেও রোদ সোজা রুমে যেতে বলল। সব ওয়াশরুমে গুছিয়ে রেখেছিল রোদ। আদ্রিয়ানরা বের হতেই সবাই একসাথে খেতে বসলো। রোদের খাওয়ার সময় হাতটা বেশ জ্বালা পোড়া করছিল। কেমন লাল লাল হয়ে নীল হয়ে গিয়েছে হাতটা। সাথে সাথে বরফ দেওয়াতে ফোসকা পড়েনি। রোদ বেশি খেলো না। আদ্রিয়ান বলবে কিছু তার আগেই প্লেটে নিয়ে উঠে গেল। রাতে মিশনের রুমে ঢুকে দুধ খাইয়ে নিজে রুমে ঢুকলো। আদ্রিয়ান রুমে ঢুকে দেখলো রোদ ড্রয়ারে কিছু খুঁজতে ব্যস্ত। দরজা লক করে এগিয়ে এসে আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কি খুঁজো? রোদ চমকে তাকালো। আদ্রিয়ান হেসে বলল, কুল, আমি কি খুঁজে আমার বউ? রোদ কোনো মতে বলল, কই না তো, তেমন কিছু না। আদ্রিয়ান জহুরি চোখে তাকালো রোদের দিকে। রোদ সরে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে আটকালো। অমনি রোদ বেশ জোরে চিৎকার করে কেঁদে উঠল। আদ্রিয়ান আচমকা এহেন কাণ্ডে হতবাক হয়ে হাত ছেড়ে দিল। রোদ নিজের হাত ঝাড়া দিতে দিতে ওয়াশরুমে ঢুকে বেসিনে পানি দিতে লাগলো। এমনিতেই তেল পড়াতে হাত লাল হয়ে চামড়াটা পাতলা হয়ে কেমন হয়েছিল। এখন আদ্রিয়ান এমন ধরাতে চামড়া কুঁচকে গিয়েছে সেখানে। রোদ ফুপিয়ে কেঁদে যাচ্ছে, সাথে হাতে পানি দিচ্ছে। আদ্রিয়ান ওর পেছনে তড়িৎ গতিতে এসে ব্যস্ত কণ্ঠে শুধালো, এই রোদ, কি হয়েছে? কথাটা বলেই নজর গেল রোদের হাতে। হাত ভীষণভাবে লাল হয়ে চামড়া কুঁচকে আছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ওর হাত ধরে বলল, এই তোমার হাত? এই রোদ, হাত কিভাবে পড়লো? রোদ তখনও ফুপিয়ে যাচ্ছে। আদ্রিয়ান এবার অধৈর্য হয়ে দিল এক ধমক। কেঁপে উঠল রোদ। হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন না, জ্বলছে। আদ্রিয়ান আলতো হাতে রোদের হাতটা পানির মধ্যে দিল। বলল, কিভাবে হয়েছে? খেয়াল করিনি, তেলের ছিটা এসছিল। কখন? সন্ধ্যায়। আদ্রিয়ান রেগে বলল, মায়ের খাবার রোদ আমার হাতে। সন্ধ্যায় হয়েছে আর তুমি এতক্ষণে নিশ্চিত বার্ন ক্রিম খুঁজছিলা? হুম। আদ্রিয়ান রোদকে নিয়ে রুমে এলো। টিস্যু দিয়ে হাতটা আলতো করে মুছে দিয়ে রুম থেকে চলে গেল। রোদ ভাবলো, জামাই কি রেগে ওকে ছেড়ে চলে গেল? হাত পুড়া বউ কি তার চায় না? রোদের সব ফালতু চিন্তার মাঝে আদ্রিয়ান ব্যস্ত পায়ে রুমে ঢুকলো। পিছনে আরিয়ান। আদ্রিয়ান চিন্তিত কণ্ঠে বলল, ভালোভাবে চেক করো তো। আরিয়ানও ভালো করে চেক করলো। একটা বার্ন ক্রিম লাগাতে রোদের একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। আরিয়ান আদ্রিয়ানকে বলল, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। বুদ্ধি করে বরফ দেওয়াতে ভালো হয়েছে, না হলে ফোসকা পড়ে যেত। আরিয়ান যেতেই আদ্রিয়ান দরজা লক করে দিল। রোদের সামনে বসে সেই হাতটা নিজের হাতের মাঝে নিয়ে মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে ফু দিচ্ছে। রোদ হেসে বলল, এখন জ্বালা কমেছে তো। আদ্রিয়ান মুখ তুলে তাকালো। রোদ তাকাতে দেখলো আদ্রিয়ানের চকচকে চোখ জোড়া। এই চোখ জোড়া ভীষণ গভীর, একদম মায়াময়। এই যে এখন চকচক করছে, এই লোক এত নরম স্বভাবের কেন খুঁজে পায় না রোদ। একটু হাত পড়েছে তাতেই ওনার চেহারা চুপসে গেছে। রোদ হেসে আদ্রিয়ানের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সত্যি বলছি, কমে গিয়েছে। আদ্রিয়ান রোদের কোলে মাথা তুলে কোমর জড়িয়ে ধরল। রোদ হেসে উঠল, মুখে বলল, ব্যথা পেয়েছি আমি। আমাকে কোলে নেবে কি উল্টো আমার কোলে শুয়ে পড়লো। উত্তরে আদ্রিয়ান রোদকে আরেকটু জড়িয়ে ধরে, বাসার সব বাচ্চারা সেই সকাল দুপুর বাড়ির পিছনে গরু দেখতে ব্যস্ত। যার বাজে এত বড় হয়েছে তবুও তাকে বকে টকে বাড়িতে আনা যাচ্ছে না। দুপুরে আরিয়ান ধমকে ধামকে সবগুলোকে বাসায় ঢুকালো। যেই লাউ সেই কদু, সবগুলো খেয়ে দেই আবার পিছনে চলে গেল। রাত কল করেছিল আদ্রিয়ানকে যাতে রোদকে নিজের কাছে আনে। বোনকে ছাড়া ইচ্ছে করতে নারাজ। আদ্রিয়ান ঘোর আপত্তি জানালো।
রাত ঘাড় টাড়ার মতো নিজের কথায় অনড়। অসহায় আদ্রিয়ান শেষমেশ শ্বশুরকে ফোন করে। রোদের বাবা রাতকে বুঝাই পড়ে, তাও রাত ক্ষান্ত হয়নি। আদ্রিয়ানরা কুরবানি করে ঈদের দিন আর রোদরা করে পরের দিন, তাই রোদকে পরের দিন আসতে হবেই হবে। আদ্রিয়ান রাজি হলো, তাও তো ঈদে বউহীন ঘুরতে হবে না। রোদ, সাবা, শাশুড়ি কিচেনে কিছু মিষ্টি আইটেম করেছে আগামীকালের জন্য। আদ্রিয়ান কিচেনে ঢুকে সবার সামনে রোদকে ধমকে উঠলো কিচেনে আসার জন্য। রোদও বের হবে না। শেষে সাবা আদ্রিয়ানকে বলে যে খেয়াল রাখবে। রাতে সব মেয়েরা হাত ভর্তি মেহেদি পড়ল। রোদ মিশিকে লাগিয়ে মিশানকেও বাহাতে একটা গোল এঁকে দিয়েছে। মিশান যেন প্রচুর খুশি হয়েছে। এই আনন্দ আদৌ আগে পেয়েছে কিনা ছেলেটা জানা নেই। সারাক্ষণ রোদের আশেপাশে আদরের জন্য ঘুরঘুর করে। নিজেকে মিশির সাথে তুলনা করে আদর চাই ওর। রোদ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে মিশানকে আগলে রাখার। এই যে এতক্ষণ মিশিকে মেহেদি লাগাচ্ছিল রোদ, তখনই মিশানও পাশ ঘেঁষে বসে রইল। রোদ হেসে বলেছিল, আব্বাজান লাগাবে নাকি? রোদ মজার ছলে বললেও মিশান মায়ের ডাকে সাড়া দিয়ে ডান হাত পেতে দিল। রোদ অবাক হয়ে আগে চুমু খেয়েছিল মিশনের হাতের তালুতে, এরপর সুন্দর করে একটা বৃত্ত এঁকে দিল। এই বাহানায় রাতে খাইয়েও দিয়েছে দুই বাচ্চাকে। আজ ঈদ, সকাল 7টায় জামাত। আদ্রিয়ানরা ফজরের পরে আর ঘুমায়নি। রোদ যে মিশানকে ডেকে তুলল। এই ছেলে কি আর ওঠে? রোদ মাথায় হাত বুলাতে সে আর একটু আরাম করে ঘুমাবে। এত কষ্টে রোদ ওকে তুলে সব কাপড় গুছিয়ে দিয়ে আবার নিজের রুমে ঢুকলো। আদ্রিয়ান একটা টাওয়েল পেঁচিয়ে বের হলো তখন। রোদ আর একটা টাওয়েল এনে ওর মাথা মুছে দিল। আদ্রিয়ানের পাঞ্জাবি, পাজামা, টুপি সব বের করে দিতেই আদ্রিয়ান পরে নিল। আতর লাগিয়ে নিজেকে পরিপাটি করতে মিশানো ঢুকলো। আদ্রিয়ান ছেলেকেও আতর লাগিয়ে দিল। দুই বাবা ছেলে এরকম পড়েছে। হাতে জায়নামাজ নিয়ে বের হলো দুজন। রোদ ততক্ষণে রুম গুছিয়ে ফেললো। আজ মিশিও মসজিদে মাইকিংয়ের আওয়াজে উঠে পড়েছে। রোদ ওকে একেবারে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়ে নিজেও গোসল করে একটা লং জামদানি কাপড়ের গাউন পরে চুল খোপা করে মাথায় ওড়না টেনে নিল। মিশি ততক্ষণে নিচে চলে গিয়েছে। আদ্রিয়ান রুমে ঢুকে রোদকে দেখে একটু হেসে এগিয়ে আসলো। রোদ ঘুরতেই জড়িয়ে ধরলো। রোদও জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক সোনা। আদ্রিয়ান ওকে ছেড়ে মাথায় চুমু খেলো। রোদ আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরল। আদ্রিয়ান ওর কোমর চেপে ধরে বেশ সময় নিয়ে একটা চুমু খেলো রাদের ঠোঁটে। ছেড়ে দিতেই রোদ চলে গেল তাড়াতাড়ি। আদ্রিয়ান হেসে ভাবলো, এই মেয়ে আদর আদর করে ওর মাথা খেয়ে ফেলে, আর এখন আদর দিতেই লজ্জায় তীর সীমানায়ও নেই। নিচে সবার সাথে কথা বলে রোদ উপরে আসতেই যেন ধাক্কা খেল। এই আদ্রিয়ান কি পরেছে এটা? সাদা ধপধপের মধ্যে নীল পাড়ের একটা লুঙ্গি পরার সাথে একটা বাদামি টি শার্ট। এই প্রথম রোদ আদ্রিয়ানকে লুঙ্গি পরা দেখে যেন বিষম খাবে। আদ্রিয়ান দরজার দিকে তাকিয়ে রোদকে দেখেই বলল, সোনা এদিকে আসো তো, ওয়ালেটটা দাও, হুজুরকে টাকা দিতে হবে। রোদ এগিয়ে এসে আদ্রিয়ানের সামনে দাঁড়িয়ে বলল। এই আপনি এটা কি পরেছেন? আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, লুঙ্গি, কুরবানি হবে এখন তাই। আপনার তাতে কি? আপনি কি কসাই? আদ্রিয়ান ভিমড়ি খেয়ে বলল, কসাই হব কেন, আমি তো তোমার জামাই। কোথায় পেলেন এই লুঙ্গি?